কিন্তু সুখের আশায় শুধু দৌড়াইতে থাকবে, কিন্তু সুখ মিলবে না। আবার কোরআন সুন্দর দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন, কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ। মরুভূমিতে যেরকম বালুরাশির উপরে বা ধধু মরুভূমির ভিতরে সূর্যের আলো পড়লে মনে হয় তরঙ্গ খেলতেছে, পানির ঢেউ খেলতেছে, তো পিপাসিত পানি মনে করে দৌড়াইতে থাকে। কিন্তু এক সময় তারও দৌড় শেষ হয়ে যায়, কিন্তু পানির দেখা মিলে না। ঠিক দুনিয়া তো দুই অবস্থা, যতদিন থাকবে সুখে থাকবে, আর না হলে দৌড়াইতে থাকবে সুখের আশায়, কিন্তু সুখ মিলবে না। সুখ তার থেকে 2 হাত আগে থাকবে, সে দৌড়ায় কোনোদিন ধরতে পারবে না। একদিন জীবনের পরিসমাপ্তি ঘটা যাবে, কিন্তু সুখের দেখা মিলবে না। তো দুনিয়া তো দুটো অবস্থা, পরকালও দুটো অবস্থা। এই জন্য মানুষ আলোচ্য বিষয়। আল্লাহ ডাইরেক্ট বুঝাবে না, এটা আল্লাহর শান না যে ডাইরেক্ট এসা বুঝাবে। আল্লাহর তো ডাইরেক্ট বুঝাইতে হয় না, গার ধরে বুঝাই দিলেই হয়। আর এটার প্রমাণ আমাদের সামনে আছে, আমাদের সামনে শত প্রমাণ আছে যেখানে মানুষ বেবস, মানুষের কিচ্ছু চলে না, অথচ টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, শিক্ষা দীক্ষা আছে, তারপরও ওইখানে চলে না। আর কি বুঝাবে? মানুষ মঙ্গলের খবর নিয়ে আসে জমিনে, মঙ্গল গ্রহের খবর, চাঁদের মাটি নিয়ে আসছে জমিনে, কিন্তু পায়ের নিচের মাটিটা কখন হেলবে এটা বলতে পারে না। ভূমিকম্প কখন আসবে, আর যদি আইসও যায় তো প্রতিরোধ করতে পারে না, বাধা দিতে পারে না। অথচ এটা পায়ের নিচে, বিলকুল পায়ের নিচে, যেটার উপর দিয়ে সে চলমান, যেটার উপরে সে বিদ্যমান, যেটার উপরে তার রাজত্ব। মানুষের রাজত্ব জমিনের উপরে, কিন্তু তারপরও প্রতিরোধ করতে পারে না। সাইক্লোন আসলে বাধা দিতে পারে না, খালি বলতে পারে নিম্নচাপ শুরু হয়ে গেছে। সাইক্লোন ধায়া আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়। বাতাসের গতি কতটুকু হবে এটা বলতে পারে, কিন্তু প্রতিরোধ করতে পারে না। তো আল্লাহ দেখাইছেন যে আমার আসার প্রয়োজন নেই, ইচ্ছা করলে তোমাকে বাধ্য করে দিতে পারি। শুধু ইশারা করব, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের ইচ্ছা করতে দেরি, তুমি বাধ্য হইতে দেরি হবে না। কিন্তু এটাও সত্য, শুধু মানুষকে আল্লাহ বাধ্য করেন না, বাকি সব সৃষ্টি আল্লাহর বাধ্য। এই জন্য মানুষকে ডাইকা মসজিদে আনতে হয়, কোনো সৃষ্টিকে আল্লাহর দাসত্বের জন্য ডাকতে হয় না। বরং কোরআন এটা বুঝায়, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যেই অস্তিত্ব নেয়, চাই ডাইরেক্ট আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব নেক, চাই মানুষের হাত দ্বারা অস্তিত্ব নেক, যেই বস্তুরই অস্তিত্ব ঘটে ওটাই আল্লাহর গুণগান গাইতে শুরু করে। এই জন্য আল্লাহর রসুল রুটির টুকরা হাতে নিয়ে শোনায় দিয়েছেন, শোনো কান পাইতা, গম তোমরা চাষ করছো, বাড়িতে কাইটা তোমরা আনছো, মাড়াই তোমরা করছো, পাউডার তোমরা বানাইছো, পানি ডাইলা খামিরা তোমরা করছো,
রুটি তোমরা বেলছো, আগুনে তোমরা ছেঁকা দিছ, কিন্তু গুনগান গায় আল্লাহর। দেখো, হ্যাঁ, হাদিসে আছে, আল্লাহর গুনগান গায়, কিন্তু মানুষকে ডাইকা ডাইকা গাওয়াইতে হয়। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা গুনগানের জন্য ডাকেন। গুনগান না, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকেন। গুনগানেরও ঊর্ধ্বে। তো মানুষকেই ডাইকা ডাইকা বুঝাইতে হয়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বাধ্য করেন না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। এক তো মানুষ আল্লাহর প্রতিনিধি, সৃষ্টির ভিতরে আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের জন্য আসা। আবার সামনে 2টা বড় সমস্যা, হয়তো চির সফল, নাইলে চির অসফল। হয়তো যেই কয়দিন এইখানে থাকবে সুখে থাকবে, আর নাইলে সুখের আশায় দৌড়াইতে 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 একদিন চলে যাবে, বলবে সুখের দেখা মিলল না। এটার উপরে হাজারো গান এই পর্যন্ত বানানো হয়েছে, হাজারো কবিতা লেখা হয়েছে, হাজারো প্রবন্ধ হয়েছে। সুখের আশায় দৌড়াইতে 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 সুখ আর হয় নাই। তো এইখানেও 2টা, ওইখানেও 2টা, বুঝানোর জন্য আল্লাহ ব্যবস্থা করছেন যে মানুষ যেন বোঝে। 2 ভাবে বুঝাইতে চেষ্টা করছেন। আমাদের ভিতর থেকে কাউকে নির্বাচিত করা, মানুষের ভিতর থেকেই নবীরা নির্বাচিত। আবার আল্লাহ কিতাব পাঠায় দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ কিতাব আসছে। 2 ভাবে বুঝাইতে চেষ্টা করছে। তারপরও যেন মানুষ বোঝে। আর যদি না বুঝলো, তাহলে সত্য এটাই, নিজের কপালই নিজে কুড়াল মারবে। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহর কিচ্ছু হওয়ার মতো না। আল্লাহ তো অল ইন অল, আল্লাহর কিচ্ছু হবে না। লা ইয়াদুরুল্লাহ শাইআ, কোরআন এটাই বোঝায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি আমার হয়ে যাবে, আপনার হয়ে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, কাজে দিবে। ভালো মতে বুঝলেও কাজে দিবে। যেটা বসতে চায় না, আমাদের সমাজ বসতে চায় না, খাটতে অভ্যস্ত। আমরা দেখি তো প্রবাসে যেরকম খাটা খাটে, ওটার যদি 100 ভাগের অর্ধেকও দেশে খাটতো, তাহলে ডেলি রাত্রে বউ পোলাপানের গলা ধরে ঘুমাইতে পারত। প্রবাসে যে দেখি তো সারা দিন যেই খাটা খাটে, যে পরিশ্রম করে, আপনি ভাবছেন আমেরিকা গেলে শুধু সরকার ডেলি 3 বেলা খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? কি বলেন, দেওয়া যায় না? ক্যানাডায় দেয় না? 3 বেলা মনে হয় খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? জামাই আদরে খাওয়ায়, ঠিক না? হায় হায়, নিজেরা তো কামায়, কামাই, ওই ছোট বাচ্চাটাও কামায়। বলে ওইটাই কামাই কি কইরা? বলে ওইটার বাতাও সরকার থেকে নেয়। তারপরও সারাদিন বলে নাই নাই নাই, গলা শুকায়। তারপরও বলে চলে না। চলবে কোত্থেকে? বরকতই তো নাই।
বাস্কেট যদি লিক হয়, বেলুন যদি ছিদ্র হয়, সারা দুনিয়ার বাতাস দিয়ে ওরে ফুলাইতে পারবেন না পারবেন? ফুলবো না? সবাই মিলে ফুদিলে তাও ফুলবো না। বরকত হইল এরকম, লিক বাস্কেট। আর যদি ছিদ্র না হয় তো বাচ্চাও ফুলায় দেখায় দিব, দেখ কত বড় ফুলাইলাম। বরকত না থাকার অর্থ হইল লিক, যা ডালবা ফুলবে না, ফুলে না। সত্য এটাই। এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন। আজকেই চাঁদ দেখা যাবে রবিউল আউয়ালের, আজকে 30 তারিখ চলতেছে। আজকেই চাঁদ দেখার কথা, কালকে 1 তারিখ হবে। এই মাসেই আগামী রবিউল আউয়াল মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে বুঝানোর জন্য, নাইলে কোনো দরকার ছিল না। বললাম না, আল্লাহ ইচ্ছা করলে চুটকিতে পারতেন। তুরি, তুরি বলে, এটারে বলে তুরি, চুটকি বলে উর্দুতে। আল্লাহ তুরিতে পারতেন, কিন্তু বললাম না, স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। ইচ্ছা স্বাধীনতায় আল্লাহ হস্তক্ষেপ করবেন না। এই জন্য যাকে যেমন খুশি চলতে দিতেছেন, কিচ্ছু বলেন না। খায় আল্লাহরটা, পড়ে আল্লাহরটা, দুনিয়া আল্লাহর, জমিন আল্লাহর, ওয়েদার আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সব কিছু আল্লাহ। সাজানো গোছানো দুনিয়ার ভিতরে বৈশা বৈশা খাইতেছে, খায়ও আল্লাহরটা, ভিতরে যাইতেও দেয় আল্লাহ। এই জন্য দেখেন না, মাঝে মাঝে খাওয়া নাকে মুখে উঠে, অনেক সময় পানিও নাকে মুখে উঠা যায়। আল্লাহ বুঝায়, আমি কিন্তু প্রত্যেক ঢোক এরকম তোকে উঠায় দিতে পারি। 1 গ্লাস তুই খাবি, প্রত্যেকটা ঢোক এরকম নাকে মুখে উঠায় তোরে শোয়া দিব। এতটুক পর্যন্ত কিতাবে আসছে। হাঁচি 3 বার দিলে, হাঁচি 1 বার 2 বার 3 বার, এটা আল্লাহর পক্ষ থেকে। এটাকে কিউর করার জন্য, কিউর। এইখানে মাঝে মাঝে ভাইরাস জমা হয়, তা আল্লাহ হাসি দিয়া ওকে বাইর করে দেয়। আর যদি 3 বারের উপরে হয়, তাহলে বুঝতে হবে যে সর্দি লাগছে। এটাও কিতাবে লেখা আছে, সর্দি। আবার যদি হাসি কন্টিনিউ হইতে থাকে, 10 মিনিট আপনি হাসি দিতে থাকবেন, 10 মিনিট পরে পড়ে যাবেন। বলুক ডাক্তাররা, এক ব্যক্তি একাধারে 10 মিনিট হাসি দিয়ে শুইতে পারবে, পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, হুশ হারায় ফেলবে। এই জন্য প্রত্যেক হাসির বিপরীতে আল্লাহ বলছেন, হাসি বলছে আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পারেন, কিন্তু ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য হস্তক্ষেপ করতে চান না। বুঝান যে তোমার 2টা এখানেও দরকার, 2টা ওইখানেও দরকার, 2টা সমস্যা এখানেও, 2টা ওইখানেও। এইখানেও তুমি সুখ চাও। এই জন্য ছোটবেলায় স্কুলে পড়াকালীন নিচের ক্লাসে পরীক্ষায় আসতো বিপরীত শব্দ লেখো। আপনারা তো ইউনিভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়েন নাই, এই জন্য এটা বুঝবেন না। আমরা তো স্কুলে পড়ে উপরে গেছি, আর আপনারা তো ডাইরেক্টই ইউনিভার্সিটি পড়ছেন, এই জন্য বুঝবেন না। বিপরীত শব্দ লিখতে বলে, তো
তো সুখ চাও কিন্তু বিপরীতে দুঃখ আছে, তোমার জন্য সুখ অপেক্ষা করতেছে, নাইলে কিন্তু বিপরীতে দুঃখ আছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা মানুষকে বুঝাইছেন, মানুষ শুধু বুঝান নাই, এমনে বুঝান নাই, নির্বাচিত কইরা বুঝাইতেছেন। নাইলে একটা যুক্তি, জানি না বুঝে আসবে কি আসবে না। বর্তমানে 850 কোটি মানুষ, 250 কোটি কেন মুসলমান হইল? বাকি 600 কোটিও তো মানুষই, আল্লাহই বানাইছে। ওদেরকে কেন আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলেন না? 250 কোটি শুধু মুসলমান, মুসলমানের ঘরে নির্বাচিত 250 কোটি। এটারও একটা যুক্তি আছে। দান 1000 মণ হইতে পারে, কিন্তু 1000 মণ বীজ হয় না। 1000 মণ হতে পারে, কিন্তু 1000 মণ কি হবে না? বীজ হবে না। বীজ কয়েক মণই হবে, কয়েক মণই 1000 মণ উৎপন্ন করে দিবে। আল্লাহ মুসলমানদেরকে বীজ হিসাবে নির্বাচিত করছিলেন, যেটাকে আরেক শব্দে বলে মডেল হিসাবে নির্বাচিত ছিল। সারা দেশের মানুষই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিবুকে না, মনে হয় বোঝেন না। সারাদিন ফেসবুক চালায়, তারপরও বোঝে না, ঠিক না? সবাই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিবুকে? কে পিছে পিছে দৌড়াইব? কে ছবির ভিতরে হাত দিয়া ছোঁয়া দিয়া চুমা দিব? সবাই তো মডেল, ঠিক না? বোঝা গেল সব মডেল হয় না, মডেল অল্প কিছু হয়। তো 850-900 কোটি মানুষের ভিতরে মাত্র 250 কোটি মুসলমান। আল্লাহ মডেল হিসাবে মুসলমানকে নির্বাচিত করছিলেন। বুঝাইতে চাইছিলেন তোদেরকে দেখায়া বাকিগুলাকে আনবো। এই জন্য বাকিগুলাকে আল্লাহ ইচ্ছা দিছেন, ফামান শাআ আন ইউমিন, ইচ্ছা মুসলমান হইতে পারো, ওয়েলকাম। ইচ্ছা আন ইয়াকফুর, কুফরের ভিতরেই থাকতে পারো, ইচ্ছা তোমার। আসলে ওয়েলকাম বলবো, না আসলে কি করবো ওটাও বলে দিছে। তো বাকিগুলাকে দেখায়া আনার জন্য মুসলমানকে আল্লাহ মডেল বানাইছিল। কিন্তু কবির কথাই তো সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। মুয়াজ্জিন তো দুনিয়াতে 1,00,000 কোটি আছে, কিন্তু বেলালের মতো ব্যথাওয়ালা আজান নাই। বেলালের আজানের ভিতরে যে রু ছিল, ওই রু নাই, এটাই সত্য। মনীষীর অভাব নাই, কিন্তু ইমাম গাজালি নাই। এখন তো প্রত্যেক ঘরে ঘরে মনীষী, প্রত্যেক এলাকায় এলাকায় মনীষী। চার দোকানে অপরিচিত হয়ে বইলে বোঝা যায় যে কত মনীষী সারাদিন এই চার দোকানে চা খায়। একবার আলোচনা শুনলে বোঝা যায় যে বাবা রে বাবা, রাষ্ট্রটা এরাই চালানোর উপযুক্ত। এত বড় বড় মনীষী চার দোকানে সারাদিন বয়ে বয়ে গল্প করে, ঠিক না?
কিন্তু আমরা তো আর শুনতে পারবো না, কেন পরিচিত হয়ে যাওয়ার পরে বিপদ হয়ে যায়, কোথাও দাঁড়ানো যায় না। নাইলে মাঝে মাঝে মন চায় কি আলোচনা করে একটু শুনি, কিন্তু গেলেই তো চিনা লেব, মিডিয়ার যুগ, আলোচনা বন্ধ হয়ে যাবো, শোনা তো আর হইব না। চার দোকানে গেলে দেখা যায়, আবার গ্রাম্য ভাষায় বলে চাষটল, ওইখানে গেলে বোঝা যায় কত মনীষী সারাদিন আসে এইখানে, ঠিক না? কিন্তু গাজালি নাই, গাজালি একজনই ছিল যাকে দুনিয়া মনীষী কিয়ামতের সকাল পর্যন্ত মানতে বাধ্য হবে। এই জন্যই তো কবি বলছেন ফলসাফা রহে গেয়া, ফিলোসফি আছে কিন্তু গাজালি নাই। মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো আত্মা নাই, রূহ নাই। বেলালের আজান অন্যরকম ছিল। বেজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আরশ পর্যন্ত ঝুমতে থাকতো। রূহে বেলালি নাই, কবির কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কাজে দিবে না। মডেল হিসেবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে, নির্বাচিত কইরা বুঝাইতেছে, অনির্বাচিত না, নির্বাচিত। মুসলমানের ঘরে জন্ম দিয়া তারপরে বুঝাইতেছে, উম্মতে মুহাম্মাদি বানায়া তারপরে বুঝাইতেছে, বন্ধুর উম্মত বানায়া বুঝাইতেছে, বন্ধুর উম্মত বানাইছে, বাছাই করা উম্মত বানাইছেন। হুয়াজতাবাকুম, বাছাই করা উম্মত বানায় তারপরে বুঝাইতেছে যে বোঝো, কাজে দিবে, নাইলে আফসোস, নাইলে আফসোস হবে। আর ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝেও না আসলো, বুঝতে চেষ্টা করলো কিন্তু বুঝে আসলো না, হ্যাঁ, সব ফোনে সব প্রোগ্রাম থাকবে এটা কোনো কি সম্ভব না, ঠিক না? কি অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম কি বটন সেটে আছে নাকি? হ্যাঁ, বর্তমান বটন সেটে যেই প্রোগ্রাম আছে, প্রথম যখন ফোন বাহির হয় ওই প্রোগ্রাম ছিল না। শুধু ফোন করতে পারতো, ফোন রিসিভ করতে পারতো। প্রথম যখন বাহির হয়েছে, বাংলাদেশে প্রথম কোন কোম্পানি বাহির হয়েছে এটা জানেন? হ্যাঁ, সিটি সেল, মোটরওয়ালা সেট ছিল। পুতার মতো একটা সেট, পুতার মতো। এখন তো সিম ফ্রি, 100-150 টাকা, ঠিক না? দুর্মি এখন পেতেছি। তখন সিমের দাম ছিল 50-55 হাজার টাকা। লুইটা পুইটা কামায় ফেলছে। তো চিন্তা করতে করতে যদি বুঝে না আসে, আর যদি হায় বলল, হায় বটন সেট, কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? হায় হায় বটন সেট, আমার মাথায় ধরে না। বোঝা গেল বটন সেট, অ্যান্ড্রয়েড সেট না। অ্যান্ড্রয়েড হলে বুঝে আসতো। যদি হায় করলো, আল্লাহ বলে এই হায়ের উপরে যা দিমু তোকে, বাসায়া দিমু, বাসায়া। হাদিসে আছে, হাদিসে, আমি হাদিস দিয়ে কইতেছি। মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে মাফ করে দিন। কেননা অ্যান্ড্রয়েড হোক আর বটন হোক, দুটা তো আমিই বানাইছি। অ্যান্ড্রয়েড বানাইলো
স্মার্ট বানাইলো, আমি বানাইছি, বটন সেট বানাইলো। যখন তোর বুঝে আসে না, মাফ করে দিলাম, যা। আজকে চিন্তা করলে এতটুকু ফায়দা হবে, কিন্তু কালকে হবে না। চক্ষু বুঝা গেলে আর হবে না, বলে না চোখ বুঝিলেই দুনিয়া আন্দার। শুনছেন কোনোদিন? চোখ বুঝে গেলে সব অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ভালো মতে বোঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছে, কেন আমাদের কাছে আসলেন? আল্লাহ ওনার মতো ব্যক্তিত্ব কেন পাঠাইলেন? কেন উনি আমাদের মাঝে আসলেন? কেন আল্লাহ ওনাকে আমাদের মাঝে পাঠাইলেন? কেন আল্লাহ কালাম আমাদেরকে দিলেন? আগেও বলছি, এখনো বলি, অভ্যাস তো নাই। আমরা বললে কি হবে, মানে কে? আমাদের কাছে অনেক চিঠি আসে, হুজুর এটা কন ওইটা কন, কিন্তু কইলে হবে কি, মানবে কে? কেউ তো মানে না। মানার মানুষ তো দেখি না। মাঝে মাঝে খুব ব্যথা লাগে, আবার অনেক সময় আশ্চর্য লাগে। যেই মানুষটা বাংলাদেশে থাকাকালীন মসজিদের কাছ দিয়ে হাঁটে নাই, এখন দেখি বাটে পয়রা মসজিদ ছাড়ে নাই। প্রবাসে যায়া, বিদেশে যায়া এমন বাটে পড়ছে যে এখন আর মসজিদ ছাড়ে না। এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি, একা একা হাসি। আপনি এখানে আইসা আবার নিজের প্রশ্নের জবাব নিজেই আল্লাহ দিলে ঢালে, যে হেদায়েত দেওয়ার ছিল। কি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বললে বুঝবেন না মনে হয়। ঢাকায়রা তো উর্দুই ভুলে গেছে, কোত্থেকে বুঝবো? সদব চিনেন? সদব চিনেন? চিনেন না? ঢাকায়রও সদব চিনে না। সদব বলে ঝিনুককে, ঝিনুক কি মুক্তা হয় কই? তো কবি লেখছে, সদব পানি মে রহকর পানি কা মোহতাজ। ঝিনুক থাকেই পানিতে, কিন্তু ওই পুষ্কুনি, ঝিলের, নদীর পানি দিয়ে ওর ভিতরে মুক্তা হয় না। ও সারা বৎসর অপেক্ষায় থাকে। ও জানে যে কখন ওই বৃষ্টিটা হবে। যেই বৃষ্টির একটা ফোঁটা যদি আমি হাঁকরা ভিতরে নিতে পারি, তাহলে আমার ভিতরে মুক্তা হবে, মুক্তা। এই জন্য কবি লেখছে, সদব পানি মে রহকর পানি কা মুহতাজ। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের দেশে থাইকা, মসজিদের শহরে থাইকা ও এখানে বোঝে নাই, কিন্তু ইংল্যান্ডে যে বাটে পড়া বুঝে গেছে। আল্লাহ বলে, ও পানির ভিতরে থাকলে কি বোঝে নাই, এইখানে আসার পরে ও বুঝছে। এই জন্য এখন দাড়িও আইছে, পাগড়িও আইছে, চুব্বও আইছে, মসজিদও ছাড়তে চায় না, সারাদিন আল্লাহ আল্লাহ করে। মাঝে মাঝে দেখি তো গেলে, প্রত্যেক সফরে 2-4টার লোক এরকম দেখা হয়। নিজে নিজেই হাসি, আবার নিজে নিজেই ভাবি, আল্লাহ ওরে এইখানে টাইনা নিয়ে আসছে এই জন্যই, নাহলে ওরে টাইনা আনার দরকার ছিল না। ওই পানির ফোঁটা ওর এইখানে ঢুকানোর জন্য। এটা বাংলাদেশে ঢুকে নাই, এইখানে আসার পরে ঢুকে গেছে, এখনো মসজিদ ছাড়ে না। তো ভালো মতে বুঝি, কাজে দিবে। ভালো মতে না বুঝলে কাজে দিবে না। জীবন বড় দামি, বড় পর কত দ্রুত গতিতে গলতেছে, আমাদের জীবন এর চেয়ে দ্রুত গতিতে গলে যেতেছে। একদিন চলে আসবে সময়, মানুষ কবরে দিবে আর বলবে, মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আজকে আমরা ধ্বনি দিতেছি, ওই সময় ধ্বনি দিবে কিন্তু ও বুঝবে, কিন্তু উত্তর দিতে পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটার থেকেই তোমার জন্ম, আমরা এইখানেই তোমাকে ফিরাইয়া দিলাম। তারপরে নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন তোমাকে এখান থেকে উঠানো হবে। তো নবীরা এই জন্যই আসেন, মানুষ আলোচ্য বিষয় বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান, তো নির্বাচিত কইরা বুঝান। মুসলমানের ঘরে জন্ম দিয়া বুঝান, উম্মতে মুহাম্মদী বানায় বুঝান, আমাদেরকে বুঝাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছে, এই জন্যই আসছে, আমাদেরকে বুঝানোর জন্য যে সমস্যা এইখানে যতদিন থাকবা দুইটা, হয়তো সুখ না হয় দুঃখ। হ্যাঁ, কিন্তু আমরা তো সুখ বুঝি ভুলটাকে, আমরা চিনতেও ভুল চিনা ফেলছি। আমরা মনে করি বস্তুর সুখই বড় সুখ, বস্তুর সুখই, বস্তুর সুখই না, এই চিত্তের সুখ হইল বড় সুখ। চিত্ত বোঝেন কি? চিত্ত বোঝেন? চিত্ত মনের সুখই বড় সুখ। হাদিসে আছে, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আল্লাহ বলে তোর শরীরটাকেও সুখ দিব, তোর মনটারও সুখ দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে গৌরবের বস্তু হবি, গৌরবের। আমি সৃষ্টির উপরে তোকে নিয়ে গৌরব করব, তুই গৌরবের বস্তু হবি, প্রশংসার পাত্র হবে, আমাদের কাছে প্রশংসার পাত্র, গৌরবের পাত্র। তাকুনু ইন্দি মাহমুদা। আর যদি তা না হয়, উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, ব্যস্ততা তোকে এত চাপায়া দিমু। ফাজাইলে আমলে একটা হাদিস আছে, তাফাররাক লি ইবাদাতি, আমার জন্য নিজেকে ন্যস্ত কর, সময়টা আমার জন্য কিছু খালি কর। আমলাউ কলবাকা গিনান, তোর দিল ধনী বানায় দিব, তোর দিল ধনী হয়ে যাবে। আমলাউ কলবাকা গিনান, আর তোর হাত দুটাকে ব্যস্ততা শূন্য বানায় দিব, কোনো ব্যস্ততা থাকবে না। আগের হাদিসে বলছিলাম মুসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দেব, খামাখা ব্যস্ত হবি, খামাখা, শুধু শুধু অনার্থক, অনার্থক ব্যস্ত, সারাদিন ক্লান্ত হবে, কিন্তু জুটবে অতটুক যতটুক, যতটুক কপালে আছে। আমরা যা লেখা দিছি এতটুক মিলবে, আর বেশি মিলবে না। আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা, 900 কোটি মানুষকেই দিতে হবে, বিদায় অতটুকুই মিলবে। আবার ক্লান্ত কিরকম হবে এটাও বলছে, ইয়ারকুসু কামা তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। হ্যাঁ, ডিসকভারি তো আমার চেয়ে বেশি দেখেন আপনারা, ঠিক না? চিনেন ডিসকভারি? না, মনে হয় এটাও চিনে না, ঠিক না? ন্যাশনাল জিওগ্রাফি চিনেন না? ডিসকভারি মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠিক না? আছে, ন্যাশনাল জিওগ্রাফিও আছে। হ্যাঁ, দেখা যায় না, হরিণের পিছে দৌড়াইতেছে, ঠিক না?
মাঝে মাঝে হাতে লাগে, বেশিরভাগই লাগে না, ঠিক না? আল্লাহ বলে তুমি ওরম দৌড়াইবা, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, অতটুক জুটবে যতটুক আমরা এখানে লেখা দিছি। তাকুনু ইন্দি মাজমুমা, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে তুমি আমার চোখের কাটা হবে, কাটা। তুমি আমার কাছে নিকৃষ্ট হবে, তোমার মতো নিকৃষ্ট কেউ হবে না। এই জন্য তো মাঝে মাঝে কুকুরও আমাদেরকে সতর্ক করে। বলছিলাম মনে হয় এর আগেও, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরও মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে না, কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, আল্লাহর শাস্তি থেকে তুই তোকে বাঁচা, জলদি বাঁচা, জলদি বাঁচা তুই। কিতাবে আছে কোন প্রাণী কি বলে, এটা কিতাবে আছে, কিতাবে আছে। আমি শুধু কুকুরেরটা শুনাইলাম। কুকুরও বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, আল্লাহ শাস্তি থেকে তোকে তুই জলদি বাঁচা, খুব দ্রুত বাঁচা আল্লাহর শাস্তি থেকে। আবার এটাও বলে ইন্নাকা লা তুতিক, আল্লাহ শাস্তি দুয়ারে চলে আসলে সবার মতো ক্ষমতা নাই। সবার মতো ক্ষমতা নেই, খালি ছুটতে থাকবি, দৌড়াইতে থাকবি, কিন্তু আল্লাহর শাস্তি থেকে বাঁচে কে? লাবিল মিরসাদ মুহিতুম, কোরআনের শব্দ। আল্লাহ বলে চতুর্দিক দিয়ে আমি বেষ্টন করে বসে আছি, তুই বেষ্টিত, তুই অবরুদ্ধ, কোথায় যাবি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য আমি বুঝাইতে চাইতেছি। কেন দুনিয়াতে আসে ভালো মতে বোঝেন। এই উম্মত যদি একটা জিনিস বিনা দলিলে বসতো, বিনা দলিলে একটা, তাইলে এই উম্মতের জন্য পার হওয়া যথেষ্ট ছিল। কিন্তু বুঝে না বাংলাদেশিরা, না বুঝার কারণে শিকার হয়ে যেতেছে, শিকার। ভালো ভালো মানুষ কাদিয়ানীদের শিকার হয়ে যেতেছে। শুধু একটা জিনিস যদি মনে প্রাণে আপনি গাইথা নেন আর স্টাম্প নিয়ে আসেন, আমি সিগনেচার করে দেব, বিনা দলিলে দিলে গাইথা নেন, মনে উঠলো এই জন্য বলতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী, বিনা দলিল, কোনো দলিল নেই। আল্লাহ যে এক, এটার কোনো দলিল দরকার নেই। দরকার আছে? বিনা দলিলে যেরকম আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা দলিলে সর্বশেষ। আপনাকে যদি কুঠি দলিলও দেয়, কেউ প্রমাণও দেয়, আপনি কোন বাদ দেয়, আমি তো বিনা দলিল মেনে নিছি। এখানে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল দেওয়ার কোনো সুযোগ কেন? আমি মানছি কি কি বিনা দলিলে। আবার হুজুররা কইব কোরআনের আয়াতের অ্যাঙ্কার করতেছেন আপনি। না, অ্যাঙ্কার করতেছি না, কোরআনও দলিল বেশি দেয় না, একটাই দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। একটাই দলিল দিছে, আমিও একটাই দিতেছি। এটা যদি কেউ এখানে গাইথা নেয় আর ওরে যদি কেউ কুঠি দলিলও দেয় আর দুনিয়াটার মালিকও বানায় দেয়, তারপরে যদি ও কয় সর বেটা বিনা দলিলে যেটা মানছি, এখানে আবার দলিল কি?
আগে যেরকম জাগা জমিনের লেনদেন হইতো, জাগা জমিনের লেনদেন হইতো কোনো কাগজে না, কি দিয়া দিছি তো, তোর কাছে কাগজের দাম, আমার এটার দাম নাই। চলেন আমার লোক, আমি দেখাই দিব না, অন্যেরটা দেখাবো না, আমারটাই দেখাবো। আবার বলবেন যে আত্মগর্ব না, বুঝানোর জন্য বলতেছি, আমার সাথে চলেন দেখায় দেব। আমার সাথে চলেন, আমি দেখায় দেব। কারণ ওই বইলা দিয়া গেছে, আমরা মুখে মুখে দিয়া দিছি, যতদিন বেঁচা থাকবি ততদিন আর কাছে আসবি না, আর চোখ উঠায়ও দেখবি না, আর কাউকে বলবিও না যে এটা আমাকে। চলেন আমার লাগবে, দেখায় দিব না নিয়ে, কিন্তু লঞ্চে যাইতে হইব। ওই বাপদাদারা কয়ে গেছে, আমরা মুখ দিয়া গেছি, কাগজ কিন্তু নাই, কাগজ দেই নাই, মুখ দিয়া দিছি, মুখ বড়। ঠিক এরকমই যেইখানে বসায় নিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান, এটুকে পার হয়ে যাবে। যেটা প্রমাণ করতে পারবে যে আমি এই যুগে যে প্রমাণ করতে পারবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবী, ওনার পরে কোনো নবী কোথাও পাশ হোক আর না হোক, পাশ হইলেও উনি শেষ, পাশ না হইলেও এতটুক যে দিলে গাঁথবে, ও বেড়া পার, কসম পার হয়ে যাবে, ওকে কেউ আটকাইতে পারবে না। একটা প্রমাণ দিলে বোঝা যাবে, হাদিস থেকে দিতেছি। পতিতা মহিলা যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, আপনাকে সানি ইমাম হাদিস পড়ায় জিগানের, পতিতা মহিলা যার কাছে নামাজের কোনো বলবালাই নেই, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পর্দা, না পুশিদা, কিচ্ছু নাই, পতিতা, দেহ ব্যবসা, কুকুরে পানি পান করা জান্নাতে চলে গেছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের প্রত্যেক কিতাবে এই কাহিনী আছে। তো যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিনা দলিলে খাতামুন নবী মাইনা কেন জান্নাতে যেতে পারবেন না? চলে যাবে। হাজারো দলিল দেখ, হাজারো টাকার বান্ডেল দেখ, আপনি বলবেন রাখ বেটা, দিলে বয়সি তো বয়সি। একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আমার মাদাগাস্কারের কাহিনী, মনে তো রাখেন না, বারবার শুনাইলেও মনে থাকে না, এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয়। আবার চিপার ভিতরে মসজিদ তো, এই জন্য ভালো মতে আটকায়ও না, ঠিক না? মাদাগাস্কারে একজনকে জিজ্ঞাসা করছিলাম, ইউ আর মুসলিম, তুই মুসলমান? আমারে কইতেছে 100% মুসলিম, অথচ ওর পরনে কি হাফ প্যান্ট। আরে হাফ প্যান্ট হইলেও তো ভালো হইতো, এটা হাফের হাফ প্যান্ট। দাড়ি দুড়ি কিচ্ছু নাই। আমি মোবাইলতে বাড়ি করে দেখাইছি, তুই যদি 100% হয় এটা কি? চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, কিন্তু এখানে একটা কলেমা বসায় ফেলছি। জিজ্ঞেস করছি কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলেমা এখানে কথা আছে। তখনই বলছিলাম যে 1400 বছর আগে মনে হয় তোর জন্যই বলে গেছিলেন।
জান্নাতে যাবেই যাবে। ওয়ালাউ রাগিফা আনফা আবা যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আবু যার, কিয়ামত পর্যন্ত যদি তুই নাক মাটিতে মলতে থাকিস। উনি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কলেমা দিয়া জান্নাতে যাইব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো পরিচয় নাই। আমি তো একটাকে জিজ্ঞেস করছি, এরকম শত শত এখানে আছে, হাজার হাজার, লাখে লাখে আছে। 15 লক্ষ মুসলমান মাদাগাস্কারে, সবই এরকম। আমি তো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সফর করছি। ও চোখের পানি ছেড়ে দিয়া বলছে, পুরা মুসলমান ছিল, ফ্রান্সের আন্ডারে ছিলাম, সব খ্রিস্টান হয়ে গেছে, আমরা অল্প কয়েকজন বেঁচে গেছি যারা এইখানে কলেমাটারে কাইথা নিছি। কলেমাটা এখানে কাঁথা ছিল। আমি বলছি, তোমার জন্যই হয়তো আল্লাহ রসুল বলে গেছে যে কলেমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো যার এইখানে গাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, পাশ হোকার, পাশ হওয়া না হওয়া বুঝেন কি? আরে বলেন না, কি মাদ্রাসার ছেলেরও মনে হয় বোঝে না? বোঝো কি? কি? আরে কও না তোমরা, সংসদে পাশ হোক আর না হোক, যে এইখানে গাইথা নিবে ও বেড়া, ওইটা দেখায় পার হয়ে যাবে। মুনকার নাকির দেখায় দিবে, দেখ এটা কি সত্য। হাদিসে আছে, বুখারীতে আছে, নাম সালেহান, নাম, ঠিক এই শব্দটা আছে, 4th পারায় আছে শেষের দিকে। হাদিস নাম্বার ভুলে গেছি আমি, পরশুদিনই আমি পড়াইছি এটা। নাম সালেহান ইন্না লামুকিনুন, ঘুমা, শান্তিতে ঘুমা, আমরা জানতাম তুই পাস করবি, আমরা জানতাম তুই পাস করবি। ওই হাদিস আরো লম্বা, ওটা বললে বুঝবেন কিনা জানি না। যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম এটা বলবে উনি আল্লাহর রসুল, তারপরে লম্বা শোনাবে। মনে হয় ওই ব্যক্তি মুনকার নাকির রে বলবে, শোন, তুই তো খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝস, বাকিটি বোঝস না, আয় তোরে ওয়াজ কইরা শুনাইব। কেন হাদিসের শব্দ আরো লম্বা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবে জানেন? আমান্না বি, আতানা বিল বাইয়িনাত ওয়াত্তাবা'না। আমার মনে হয় মুনকার নাকির রে টাইনা বইব, বহ, বাকিটির জবাব পড়ে দিমুনি, আগে শুনাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে। যেমন মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া লম্বা করে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, টাইনাতে কি? তো আশা বললেই হইতো, কিন্তু উনি ভাবছে পাইছি সুযোগ, ছেড়া দিয়া লাভ আছে, তো লম্বা শুরু করছে। হা আশায়া আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া ফিহা মাআরিবু উখরা 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 উখরা। এটা 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 না জানি কয় ঘন্টা পর্যন্ত কইছে। হ্যাঁ, তো ও মুনকার নাকির এরকম বসায় ফেলবে, বেটা আগে শুন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, তোরে শুনাই।
তো মুনকার নাকির বলবে নাম সলিহান, বাবা আরো কাম আছে, আরো মুর্দা আয়া পড়া আছে, সব সময় তোরে দিতে গেলে বাকিটি কোন সময় নাম সলিহান, তুই একটু ঠান্ডা হয়ে ঘুমা। হ্যাঁ, নাম সলিহান। ইন্না আলামো কেন, আমরা জানতাম তুই পাশ করবি। আমি আমার কাহিনী বলতেছি আর কি। এমবেসিতে দাঁড়াইতে দাঁড়াইতে এখন এমবেসির ইন্টারভিউ দেখেই বুঝি ভিসা দিব। এখন তো দাঁড়াইতে হয় না, কিন্তু এক সময় বুঝতাম, ইন্টারভিউর ধরন দেখলেই বুঝতাম, ও আমারে যা জিজ্ঞাসা এটার ধরন দেখলেই বুঝতাম ভিসা দিব, নাইলে এরকম প্রশ্ন তো করে না। আর এমবেসির নিয়মও এটা, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সব অনলাইনে যেদিন থেকে হয়েছে ডাটা দিছেন, ওরা অনলাইনে দেখেই চিহ্ন দিয়ে রাখছে যে এটারে ভিসা দেওয়া যাব। খালি ফর্মালিটির জন্য আপনার লোকে একটু কি করব, দেখা সত্তা খোশ গপ্পি প্রশ্ন এরম করে কি, যেমন মনে হয় যে খোশ গপ্পি করতেছে। তো মুনকার নাকির বলবো আমরা জানি, আগেই চিহ্ন দিয়ে রাখছি, তুই আমগরে বহাবি যে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, মানেন আমার কথা, এই জন্য আসছেন। আমরাই আলোচ্য বিষয়, দুই সমস্যা এখানে, দুইটা ওইখানে, বুঝতে হবে। তাইলে ইনশাআল্লাহ যতদিন থাকবে তখন আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, আবার স্বামীও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবে না, সন্তানও মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে না, মা বাবাও সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবে না, সবাই হ্যাপি হবে, হ্যাপি সুখী হবে। এটার জন্য বসতে হবে, পড়তে হবে, পড়ে তো না, প্রত্যেক বছরই বলা হয় একটা সিরাতের কিতাব পড়েন, সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট পাওয়া যায়, ছোট বাংলায় 80-90 পৃষ্ঠা পড়ে, বাংলায় পড়ে দেখেন কেন আসছে। তারপরে বেশি না, 24 ঘন্টার সুন্নত পড়েন, বাস 24 ঘন্টার সুন্নত মানেন, ঘরালাদেরকে মানান, ঘরালাদেরকে শিখান, দেখবেন সুখী সুখ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সুখী ছিল, এখনো আছে দুনিয়ায় কিছু লোক, নাই যে এরকম না, ওরা সুখী সুখ। হ্যাঁ, অনেক সময় না দিলেও বিরক্ত হয়, আবার বেশি দিলেও। আপনারা দক্ষিণ অঞ্চলের কেউ আছেন? দক্ষিণ অঞ্চল চিনেন? পদ্মার ওই পার আছেন কেউ? ওই অঞ্চলের নিয়ম হইল আপনারা দিতেই থাকবো, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই। নতুন মেহমান গেলে কি করব, কি আরে আধা চামচ দেই, তখন এক সময় মেহমান বিরক্ত হয়ে যায়, দূর মিয়া না করতেছি না, তো এটা দেওয়ার কারণে বিরক্ত হয়েছে, ঠিক না? আর অনেক সময় না দিলে তো ঘরে সুখ এরকম আসবে যে সুখের জন্য বিরক্ত হয়ে যাব। স্ত্রী স্বামীকে এতটুক মহব্বত করবে যে ও বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাবে। স্বামী স্ত্রীকে এতটুক মহব্বত করবে যে বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাবে। আরেকটা লাউড স্পিকার খোলা আছে, বললাম না, আবার দেখা যাইব কোনো সময় মা বইলা ফেলায় কিনা। তো যেটা বলতেছিলাম, সুখ আসবে,
সন্তানকে মা বাবা এত স্নেহ করবে, সন্তান বিরক্ত হয়ে যাবে, বেশির কারণে বিরক্ত হবে। আবার সন্তান মা বাবাকে এতটুকু ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এই জন্য একটা জিনিস আজকে ফজরের পরও আমি এক জায়গায় বলতেছিলাম যে আমার কাছে বড় আশ্চর্য লাগে যে ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, আলহামদুলিল্লাহ পুরা মা বাবা আছে বটে মুসলমানের, কিন্তু একজনও বৃদ্ধাশ্রমে নেই না। এটা বিরাট বড় দৃষ্টান্ত। ওদের প্রত্যেক বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে সরকারের কেয়ারে চলে গেছে, সরকার ওদের রক্ষণাবেক্ষণ করে। সন্তান তো কই হারায় গেছে, কিন্তু ওই দেশেও আমাদের বুড়া মা বাবা যারা আছে একজনকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বাংলাদেশে পাবেন, এখানে পাবেন না। বাংলাদেশে পাবেন, ওটার একটা কারণ আছে, নদীর এপার ভাঙ্গে। আমি যা দেখতেছি মুসলিম দুনিয়ার থেকে ইসলাম বিদায় নিতেছে। আমাদের দেশের মুসলমান শিক্ষিত লোকগুলা যারা নিজেদেরকে নেটিজেন বলে, ওরা যতটুক ইসলাম বিদ্বেষী, ওই কাফের দেশে এতটুকু ইসলাম বিদ্বেষী না। আমি নিজের অহংকারের কথা বলতেছি না। গত বছর যখন আমি ইংল্যান্ড গেছিলাম, তো ইহুদিদের একটা উপাসনালয় আমি দেখা আসছিলাম, আর এই বছর ওটা মসজিদ হয়েছে, আমি ওইখানে বয়ান করে আসছি। আবার ওটা হলো কি, আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেলেন খালেদা জিয়া, উনি যেই হাসপাতালে চিকিৎসা নিছে ইংল্যান্ডে, ওই হাসপাতালের পরে 5টা বাড়ির পরে ওটা ছিল। আমি গত বছর দেখে আসছিলাম। এই বছর যে দেখি মসজিদ কমপ্লিট, মাদ্রাসা কমপ্লিট। 10 বছর কিনার জন্য দেখে আসছিলাম, তো কিনাও হয়ে গেছে, মসজিদও হয়ে গেছে। তখন আমার বুঝে আসছে, নদীর এপার ভাঙ্গে ওপার করে। মুসলমান দেশ থেকে ইসলাম বিদায় নিতেছে, ইসলাম বিদ্বেষীর মাত্রা বাড়তেছে। ইসলামকে কিভাবে কলুষিত করবে, এটার জন্য দুনিয়ার 24 ঘন্টা একদল চিন্তা করতেছে। অথচ হুজুর না, হুজুর বানায়া পেশ করতেছে। হুজুর না, খুঁজা পাওয়া গেছে এটা ইমামও না, এটা মাদ্রাসার শিক্ষকও না, এটা তো হুজুর বেশি, হুজুরের বেশ ধরছে কি, কিন্তু মিডিয়ায় ছেড়া দিছে হুজুর। ইমাম সাহেব ধরা খাইছে। তো নদীর এপার ভাঙ্গে ওপার করে এইবার আমার বুঝে আসছে যে আমাদের দেশ থেকে বিদায় নিতেছে আর ওইদিকে যা করতেছে, ওইদিকে যা করতেছে। এইবারও একটা দেখাইছি, দোয়া করেন আগামীতে যা দেখবো ওইটা হয়ে গেছে। আমার বিশ্বাস হয়ে যাবে ওটা। এইবারও একটা দেখাইছি আমি। বলবেন আপনি কি এটার লেগেই যান? না, চলতে চলতে দেখা হয়ে যায় আর কি। চলতে চলতে আবার চোখটা তো আবার খারাপ, যেটার উপরে পড়ে ওটা সাইজ। আগামীতে যে দেখবো ওটা হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা আমার পুরা বিশ্বাস। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সিরত পড়ে, নবীর 24 ঘন্টার সুন্নতের উপরে ওঠেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ কাজে লাগবে। মিলাদ মানে হলো জন্ম, আগমন, তাইলে কাজে লাগবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আল্লাহ যেরকম একক, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে একক। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আহাদ। আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আউয়াল। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আখের। আল্লাহর যেরকম মেসাল নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৃষ্টির ভিতরে মেসাল নাই। ওনার উম্মত। আফসোস তো এখানেই লাগে, আমাদের ভিতরে গৌরব নাই। গৌরব, গৌরব যদি থাকতো, আমি বলি না, আপনাকে বলছি অনেকবার, লম্বা হয়ে যেতেছে। যদি গৌরব থাকতো না, তাহলে আপনার টুপিকেও মানুষ চুমা দিত। টুপি, আমি অনেকবার বলছি যে আমার এই টুপি যতটুকু সারা দুনিয়ায় প্রশংসা কুড়াইছে, কোনো দুনিয়ার সাফারি স্যুট এত প্রশংসা কুড়ায় না। আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, আমার এই পোশাক যত প্রশংসা কুড়াইছে, শুধু আমার এই পোশাকটা যত প্রশংসা কুড়াইছে, দুনিয়ার অন্য কোনো পোশাক এতটুকু প্রশংসা কুড়াইছে কিনা আমার জানা নেই। শুধু মুসলমানের চোখে না, বিজাতির চোখে, শুধু পুরুষের চোখে না, নারীর চোখেও, শুভ বৃদ্ধের চোখে না, যুবতীদের চোখেও, সবার চোখে এই পোশাক যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে। যতবার আমার কান শুনছে ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, আমি কোনোদিন শুনি নাই কোনো সাফারি স্যুট আলাকে বলতে। কসম খোদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি গৌরব থাকা উচিত, ভিতরে গৌরব থাকা উচিত। সারা দুনিয়াকে বলা উচিত একদিকে থাক। বেশি হইলে কি হবে? কিতাবে আছে বেশি হইলে কি হবে? ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। কোরআনে আছে ফাকদিমা আনতা কাদ ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। কোরআন বলতেছে, দুনিয়া চিৎকার দিছে গৌরবের ঠেলায়, বলছে কি করবি? সরেন থেকে কি করবি? কিছু করবি? কোনো অসুবিধা নাই। ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। আমরা তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে পৌঁছা সহজ হবে। আজকে গৌরব নাই। গৌরব থাকলে কি আমগো চেহারা এরকম হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।